আজও এই বাড়ির লোককে ঠিক করে চিনতে পারলি না? আরে বাবা, এখানে আপনার সব পরমানন্দ। এদিকে দত্তক ছেলে, দত্তক নাতি, দত্তক নাতনি, এদের পেছনে একেবারে ঘটিবাটি চাটি করবে। বুঝতে পারছি না, মিঠি একটা বাচ্চা মেয়ে, ও একটা সাধারণ স্কুলে ভর্তি হবে, তাতেও তোমাদের সমস্যা? এই শোনো বিনা, এই গ্যাটের পয়সা খরচা করার দিক দিয়ে না কোনো স্কুলই আর সাধারণ নেই। যদিও রান্নাঘর থেকে না বেরোলে আর বুঝবেই বা কি করে। তবু সব ব্যাপারে কথা বলা যায়। দেখতে পাচ্ছ তো অঞ্জু এসছে, যাও না, চাই জল চাপাও। আচ্ছা তোর কি রে, একটা মানুষকে পড়ানো পৃথিবীর সব থেকে পবিত্র কাজ। আর তাছাড়া মিঠি তো এই বাড়িরই মেয়ে, ও তো পর নয়। ওকে মানুষ করা তো আমাদেরই দায়িত্ব, তাই না? ও দুষ্টু মিষ্টুকে কাশ্মীর ঘোরানোটা তোমাদের দায়িত্ব না? দাও তো মা, দাও দাও তো, দাও 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 1030 দাও। ওই মিঠির মতো ওই বোঝাটাকে টানতে পারছো তোমরা? আর আমার বর্দি, মিঠির সমস্ত খরচ আমি চালাই। মিঠির সমস্ত দায়িত্ব আমার, মা বাবার নয়। মিঠির সমস্ত দায়িত্ব যেমন আমার, ঠিক তেমন তোদের ঘুরে বেড়ানোর দায়িত্ব শুধুমাত্র তোদেরই। আর সবচেয়ে বড় কথা, স্কুলে ভর্তি হওয়া আর ছুটি কাটানো এক নয়। একটা প্রয়োজন আর আরেকটা ফুর্তি। মিঠি, মিঠি, কি রে অঞ্জু, তুই তো 2 বাচ্চার মা। হ্যাঁ, তুই জানিস না কি করে কি একটা ছোট বাচ্চার সামনে কি বলতে হয় আর কি বলতে নেই? এই বোধ তোর এখনো হয়নি? বকো বকো, তোমরা সবাই মিলে শুধু আমাকেই বকো। আমার এখন একটাই উপায় আছে, গলায় কলসি বেঁধে ডুবে মরা। তাহলেই তোমরা সবাই শান্তি পাবে। ভালো হচ্ছে, ভালো হচ্ছে, চালিয়ে যা, চালিয়ে যা, আমি অফিস বেরোই। এই, তোকে আমি একদিন এমন দেবো না। এই কান্নাটা থামাস না, ধরা পড়ে যাবি। মা, থাম্মা, হ্যাঁ আমি এলাম, আসছি মা, আসছি। বকো মা, আমাকে বকো, তোমার অধিকার আছে, আমাকে বকো। ও টামি, 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 তুমি অন্তত বকো, বকো আমাকে। কি হলোটা কি আমি তোমাকে কিছু জিজ্ঞেস করছি। রিল্যাক্স। নো আই উইল নট রিল্যাক্স সম্রাট। আমার প্রশ্নের উত্তরটা দাও। তুমি আমাকে দরজা খোলার পাসপোর্টটা কি বলেছিলে? 2630। তাহলে আমি 1000 বার চেষ্টা করে দরজাটা খুলতে পারলাম না কেন? তুমি কি বলছো আমি কিছুই বুঝতে পারছি না। তুমি ঘর থেকে বেরোনোর সময় ইচ্ছে করে বাইরে থেকে দরজাটা লক করে দিয়ে যাও, তাই তো? যাতে আমি কোথাও যেতে না পারি। আর যখনই আমি তোমাকে এটা নিয়ে কোনো প্রশ্ন করি তুমি জাস্ট টপিকটা চেঞ্জ করে দাও। সম্রাট, আই এম টকিং টু ইউ। কেন এরকম করো তুমি? কেন আমার ঘরের অবস্থা এরকম কেন করছো? তুমি খুব ভালো করে জানো জায়গার জিনিস জায়গায় না থাকা আমার প্রবলেম হয়। বেশ করেছি, বেশ করেছি আমি। আগে তুমি আমার প্রশ্নের উত্তর দেবে। তুমি আমাকে ঘরে বন্দি করে রাখতে চাও কেন সম্রাট? কেন কেন কেন? ওয়াই? জর্জ, তুমি আমাকে মিসআন্ডারস্ট্যান্ড করছো। না না, তোমাকে বন্দি বানিয়ে আমার কি লাভ? তাহলে আমি দরজাটা খুলতে পারি না কেন সম্রাট? আমার মনে হয় আগের দিন তুমি মাল্টিপল কম্বিনেশন ট্রাই করেছিলে, সেই কারণে দরজাটা অটোলক হয়ে গেছিল। সো আমি রিসেট করে আবার কোড দিয়েছি নতুন। হ্যাঁ গো, তুমি আজকে সব ভালো করে খেয়েছিলে? হ্যাঁ লাউয়ের তরকারিটা ভালো হয়েছিল? হ্যাঁ, খুব ভালো। আর পেঁপের তরকারিটা? ওটাও খুব সুন্দর। ঢ্যাঁড়সের চচ্চড়িটা দুর্দান্ত। আমি তো খেয়েছি, অফিসের সবাই খেয়েছে।
আমি তোমাকে আজকে পনিরের তরকারি দিয়েছিলাম, ঢ্যাঁড়স তো দিইনি। কি হয়েছে গো তোমার? তুমি ডাস্টবিনে ব্যাগটা রেখে দিয়েছো, আলমারির মধ্যে টিফিন বক্সগুলো রেখে দিয়েছো। কি হয়েছে? তুমি আদৌ কিছু খেয়েছিলে? আমি চাই তুমি আমাকে একটা নিকনেম এই যে আমি তোমাকে ভালোবেসে সুইটহার্ট বলে ডাকি, আমিও চাই তুমিও আমাকে ভালোবেসে একটা নিকনেমে ডাকো। আমি কি এতটাই খারাপ সে আমাকে একটা নিকনেম দেওয়া গেল না? আচ্ছা, আমাকে যদি একটা ডাক নামে ডাকতে হয়, তুমি কি নামে ডাকবে আমাকে? তোমার আবার নিকনেমের কি দরকার? তোমার ভালো নামটাই তো এত সুন্দর। রিয়েলি? সুইটহার্ট, প্লিজ তুমি আমাকে একটু বোঝার চেষ্টা করো। আমি খুব ভয় পাই, খুব মাঝে মধ্যে ভাবি যে তুমি ছাড়া আমার জীবনে আর কি আছে। তুমি আমাকে ছেড়ে চলে গেলে আমার কি হবে? আমি তো আবার একা হয়ে যাব। তুমি আমার লাইফের ফার্স্ট প্রায়োরিটি। আমি আমার লাইফের সব থেকে ইম্পর্টেন্স আমি তোমাকেই দিই। ইউ আর দ্য অনলি ওয়ান আই হ্যাভ। আজকে এই স্পেশাল ডেতে আমি তোমার জন্য তোমার ফেভারিট দই ফুচকা আর তোমার ফেভারিট মাটন বিরিয়ানি নিয়ে এসেছি।